তুমি যা করছো তা শুভ নয় কইকেয়ী। এর ফল তুমি পাবে। যে উদ্দেশ্যে তুমি এই ষড়যন্ত্র করছো তা কখনো সফল হবে না। আমি আমার পুত্র ভরতকে চিনি। ও কখনোই সিংহাসন স্বীকার করবে না। প্রস্তুত থাকো নিজের পুত্রের দ্বারা অবহেলিত হওয়ার জন্য। চলো গিয়ে কথা বলি মহারাজের সঙ্গে। উনি এত বড় অন্যায় হতে দিলেন কি করে? এসব কইকেই করেছেন। কুমার ভরতের জন্য শ্রীরামকে বনবাসে পাঠিয়ে দিলেন উনি। এ কখনো হতে দেব না আমরা। আমরা শ্রীরামকে কোথাও যেতে দেব না। হ্যাঁ তাই তো, কৈকের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব। দাঁড়ান দাঁড়ান, শান্ত হন। রাগ করে কোনো লাভ নেই। আমরা শ্রীরামকে বাধা দেব, ওনাকে বোঝাবো যে ওনার সিদ্ধান্ত না ন্যায়সঙ্গত না প্রজারা তা মেনে নেবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। भूमि शयन बल कल बसन असनु कंद फल मूल ते की सदा सब दिन मिलही सबुई समयानुकूल। দিদি, এই চূড়ামণি সৌভাগ্যের চিহ্ন। এটা থাক।
অনুমতি দিন পিতা। আপনি চিন্তা করবেন না। আমি একা বনে যাচ্ছি না, সীতা এবং লক্ষ্মণও আমার সঙ্গে বনে যাচ্ছে। ধর্মের এই যাত্রার জন্য আমাকে আশীর্বাদ দিন পিতা, আর প্রস্থান করার অনুমতি দিন। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। हो कैसी विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। लक्ष्मण साथ में, लक्ष्मण साथ में बने अनुयायी, लक्ष्मण साथ में बने अनुयायी। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। এতটা নিষ্ঠুর হবেন না কুমার। কুমার রামের চলে যাওয়ার জন্য মহারাজের এই অবস্থা, আর এই অবস্থায় আপনিও। এই বিচ্ছেদ উনি সইতে পারবেন না। আপনি কুলবধূ দেবী সীতা, এই অযোধ্যার আপনাকে প্রয়োজন। আর কুমার লক্ষণ, আপনি, আপনার তো বোঝানো উচিত ছিল রামকে। ও বুঝিয়েছিল আমাকে। রামের সম্পূর্ণ অর্থও বুঝিয়েছিল। আমি ওদের বাধা দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পিতা, আপনার পদধূলির শপথ নিয়ে বলছি পিতা, এই রাম আপনাকে কথা দিচ্ছে রঘুকুলের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। আপনি আপনার রামকে এবার অনুমতি দিন।
দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। মহারাজ, মহারাজ! सुनिए अयोध्या, सुनिए अयोध्या कर चले रघुराई, सुनिए अयोध्या कर चले रघुराई। राम सिया राम जय जय राम। 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 জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। আমরা আপনাকে কোথাও যেতে দেব না শ্রীরাম। অযোধ্যার মুকুট কেবল আপনার মাথাতেই শোভা পায়। আমাদের রাজা শ্রী রামচন্দ্রই হবেন। আমাদের রাজা আমাদের অনুরোধ রাখুন শ্রীরাম। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমরা আপনাকে যেতে দেব না। আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে যেতে দেব না। মহারাজ, জনতা কুমার রামের বনবাসের বিরোধিতা করছে, এমনকি প্রজারা বিদ্রোহ করতে চাইছে। রাজমহলের সুরক্ষা ব্যবস্থা পেরিয়ে ভিতরে চলে এসেছে। মহারাজ, এবার দেখবেন অযোধ্যাবাসী কুমার রামের সিদ্ধান্ত বদলে দেবে। আমরা আপনাকে যেতে দেব না, কোথাও যেতে দেব না আপনাকে। আপনাদের সকলের ভালোবাসা এবং সম্মানের সামনে আমি নতমস্তক, কিন্তু প্রশ্ন ধর্মের। প্রতিশ্রুতি রক্ষার যা পালন করতে আমাকে যেতেই হবে। ধর্ম? প্রজাদের জনাদেশকে অপমান করা এক নারীর জন্য, প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কোথাকার ধর্ম? একজন যোগ্য উত্তরাধিকারীকে বনবাসের জন্য পাঠিয়ে দেওয়া এবং আরেকজনকে প্রজাদের রাজা ঘোষণা করা কোন ধর্মে লেখা আছে? আমাদের মনে হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহারাজ দশরথের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। মৌন হও। এই সবকিছু মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। ভুলে যাবেন না আপনারা একজন ধর্মাত্মা।
রঘুকুলের সূর্য আর আমার পিতা অযোধ্যা নরেশ মহারাজ দশরথের কথা বলছেন। দয়া করে মর্যাদা লঙ্ঘন করবেন না। ক্ষমা করবেন কুমার, কিন্তু অযোধ্যায় হয়ে চলা এই অন্যায়কে দেখে আমাদের সহ্যের সকল সীমা অতিক্রান্ত করেছে। আপনি শুধু মহারাজ দশরথের পুত্র নন, আপনি এই অযোধ্যার রাজকুমার, আর আমরা সবাই আপনার প্রজা। তাহলে কি আমাদের অনুরোধ রক্ষা করা আপনার ধর্ম নয়? এই অযোধ্যা আর প্রজারা এখনো মহারাজ দশরথের, আর এ ওনার আদেশ যে অযোধ্যার যুবরাজ আমার ভরত হবে। তাই একজন পুত্র এবং অযোধ্যাবাসী হওয়ার কারণে ওনার আদেশ পালন করা আমার ধর্ম। আপনার যুক্তি দিয়ে আপনি আমাদের অবশ্যই মৌন করতে পারেন, কিন্তু আমাদের মনের এই যন্ত্রণাকে না। আমরা চুপ থাকবো না। না না, আমরা চুপ করবো না। আমরা কিছুতেই এসব মেনে নেব না। এই সব কিছুই মহারানী কৈকেয়ীর ষড়যন্ত্র। ওনাকে এর জন্য শাস্তি পেতেই হবে। তার জন্য যদি আমাদের বিদ্রোহ করতে হয় তাই করব। হ্যাঁ, তাই করব। তাই করবো আমরা। আমরা বিদ্রোহ করবো। আমরা যেতে দেব না আপনাকে। আমরা আপনাকে কোথাও যেতে দেব না। আরে কৈকেয়ী, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখছো না প্রজা বিদ্রোহ ঘোষণা করেছে। রুষ্ট তোমার ওপরে। এই প্রজারা রামের জন্য সবকিছু করতে পারে। চলো ভেতরে চলো। প্রজাদের রোষের ভয়ে আমি এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে পারবো না। কৈকেয়ী, আনন্দ তো তখন হবে যখন ভরত রাজা হবে। এটাই সঠিক সময়। রাম বনবাসে যাচ্ছে আর মহারাজের স্বাস্থ্য ভালো নেই। কৈকেয়ী, ভরতের রাজ্যাভিষেকের জন্য এর চেয়ে অনুকূল সময় হতেই পারে না। আমি বলছি, সংবাদ পাঠাও, ডাকো ভরতকে। আমি অযোধ্যার এবং আপনাদের সম্মান রক্ষার্থে বনবাসে যাচ্ছি। যদি আপনাদের মনে আমার প্রতি একটু সম্মান থাকে তাহলে কথা দিন যে আপনারা আমার মা কৈকেয়ীকে কোনো রকম কষ্ট দেবেন না। তাই করব। আমরা বিদ্রোহ করব। আমরা যেতে দেব না। যেতে দেব না আপনাকে। কার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন আপনারা? আমার প্রিয় মায়ের বিরুদ্ধে? মায়ের ভৎসনাতেও সন্তানের মঙ্গলই হয়। আমার মা যখন আমার নির্বাসন চেয়েছেন তাতে আমার মঙ্গলই হবে, অযোধ্যার মঙ্গল হবে। বলুন, কার বিরুদ্ধে বিদ্রোহ করবেন আপনারা? সেই ধর্মাত্মার বিরুদ্ধে যিনি সমগ্র জীবন পিতার মতো আপনাদের পালন করেছেন। উনি তো ওনার পিতা ধর্ম পালন করেছেন। এবার আপনাদের পালা সন্তান ধর্ম পালন করার। এহেন কঠিন পরিস্থিতিতে পিতাতুল্য মহারাজের পাশে দাঁড়ানোর। কত লজ্জাজনক ঘটনা হবে, তাই না? অযোধ্যার জন্য, ইতিহাসের জন্য, রঘুকুলের জন্য। যে অযোধ্যা বাহ্যিক কোনো শক্তির দ্বারা পরাজিত হয়নি, অভ্যন্তরীণ যুদ্ধে তার বিনাশ হবে। আপনাদের মনে যদি আমার প্রতি একটুও ভালোবাসা ও সম্মান থাকে তাহলে তার শপথ নিন আপনারা যে আমার চলে যাবার পর আমার 3 মা এবং পিতাকে আপনারা নিজেদের মাতা পিতার মতোই সম্মান করবেন। আমি অযোধ্যার আপনার মান রক্ষার্থে বনে যাচ্ছি। আমি অযোধ্যাকে ধর্মের হাতে ছেড়ে যাচ্ছি।
আমাকে কথা দিন যে আমি ফিরে আসার পরেও যেন তাই দেখতে পাই। কথা দিন যে আমার মা কৈকেয়ীকে আপনারা কোনো রকম কষ্ট দেবেন না। আমাকে আমার পুত্র ধর্ম পালন করার শক্তি দিন। বিদায় দিন অযোধ্যা। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। যাবেন না শ্রীরাম? ভালোবাসার বন্ধন দাদা, এত সহজে কি করে মুক্ত হবে? এনারা আমাদের সহজে যেতে দেবেন না।